উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছেন এখন পর্যন্ত 50 জনের বেশি আহত রয়েছেন এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বাইরের যে পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন যার কারণে আহ্বান করছেন শিক্ষার্থী এবং যারা রয়েছেন আহতদের স্বজন যারা রয়েছেন তারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে প্লে কার্ডের মতো কিন্তু রক্ত লাগবে এমন প্লে কার্ড তারা দেখাচ্ছেন, লেখার সঙ্গে তারা আহ্বান করছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, দুপুর 1:06 দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে এরপরে কিন্তু বিধ্বস্ত হয় উত্তরার মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে। যখন বিধ্বস্ত হয় তখনই অনেকেই আহত হয়েছেন। এখন পর্যন্ত 3 জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ফায়ার সার্ভিস ফোর্সে 1 জন এবং জাতীয় বার্নের 2 জনের মরদেহ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকের রক্তের প্রয়োজন, যার কারণে কিন্তু প্লে কার্ড দিয়ে হাতে প্লে কার্ড নিয়ে অনেকে আহ্বান করছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। উত্তরায় বিভিন্ন তাৎক্ষণিকভাবে বিভিন্ন যাদের বিভিন্ন মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল, যাদের অবস্থা গুরুতর তাদের একটু পরপর কিন্তু নিয়ে আসা হচ্ছে এই জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। স্বজনদের যেই আহাজারি সেই আহাজারি শেষ হচ্ছে না। আপনারা দেখছেন এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বাইরের যে পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। পুরো হাসপাতাল জুড়ে কিন্তু স্বজনদের যারা রয়েছেন শিক্ষার্থী সহ তাদের আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন। একটু আমরা বলছি কি ধরনের রক্তের প্রয়োজন এখন এখানে বেশিরভাগ প্রয়োজন হলো নেগেটিভ রক্ত, যেটা ও নেগেটিভ এ নেগেটিভ এগুলো রক্ত বেশি প্রয়োজন আছে। আর বেশিরভাগ শিশুরা দেখতে পারতেছেন যে এমন একটা অবস্থা যে অযথা আমি মানুষদের বলতে যাবো প্লিজ এখানে অযথায় ভিড় করবেন না, এখান থেকে একটু সরে দাঁড়ান, পিছনে দাঁড়ান, সমস্যা নাই, কিন্তু এখানে একটু ভিড় করবেন না। এই আমাদের এখানে জরুরি বিভাগের পাশে আমাদের কয়েকটা বুথ আছে, বুথে যোগাযোগ করলে ওনারা দেখিয়ে দিবে। দর্শক, নেগেটিভ রক্তের বেশি প্রয়োজন, যারা রক্ত দিতে ইচ্ছুক তারা এই জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারির সামনে কয়েকটি বুথ রয়েছে, সেখানে এসে যোগাযোগ করলেই আপনারা আহতদের সহযোগিতা করতে পারবেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর আগে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, যিনি ডাক্তার তিনি জানিয়েছেন দুপুর 2টার দিকে যে এর আগে জানিয়েছেন যে যারা বেশি আহত ছিলেন তারা বেশিরভাগই কিন্তু শিক্ষার্থী এবং যারা এসেছেন আহত অবস্থায় তাদের আমরা দেখেছি যে অনেকের শরীর ঝলসে গেছে, অনেকের মুখ ঝলসে গেছে, এমন আহতরা তারা রয়েছেন, এই চিকিৎসা নিচ্ছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেকে কিন্তু AB নেগেটিভ রক্ত এবং রক্ত দিন সেই প্লে কার্ডগুলো নিয়ে কিন্তু যারা রয়েছেন শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু তারা দাঁড়িয়ে তারা রক্তের আহ্বান করছেন। আমরা দেখতে পাচ্ছি AB নেগেটিভ রক্তের প্রয়োজন। একটু আমাদের AB নেগেটিভটা ইমার্জেন্সি দরকার এবং নেগেটিভ গ্রুপের রক্তগুলো খুব বেশি দরকার। এখানে আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখানে একজনের AB নেগেটিভ ইমার্জেন্সি দরকার, নেগেটিভ গ্রুপের রক্তগুলো বেশি দরকার। যারা যেখানে আছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে, দেশবাসী এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই এরিয়ায় যারা বিভিন্ন ঢাকা কলেজ সহ বদরুন্নেসা ইডেন কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের যে ভাই বোনরা আছেন, আপনারা সবাই এগিয়ে আসুন। এখানে বুথ আছে, আপনারা আপনাদের তথ্যগুলো দিয়ে যান। আর যাদের নেগেটিভ গ্রুপ আছে প্লিজ আপনাদেরকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। AB নেগেটিভ কারো থাকলে প্লিজ দ্রুত চলে আসুন। দর্শক, নেগেটিভ রক্তের বেশি প্রয়োজন। আপনারা দেখছেন শিক্ষার্থীরা প্লে কার্ড নিয়ে কিন্তু তারা আহ্বান করছেন এবং তারা অ্যানাউন্স করছেন, তারা ঘোষণা দিচ্ছেন যে এই নেগেটিভ রক্তের বেশি প্রয়োজন। এই মুহূর্তে আপনারা দেখছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনের যে পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। 50 জনের বেশি শিক্ষার্থী এবং অনেকেই শিক্ষক সহ আহত হয়েছেন। তাহলে দিতে পারেন AB নেগেটিভ রক্তের প্রচুর পরিমাণ
দরকার আছে। কেউ যদি দিতে চান তাহলে দিতে পারবেন। আপনাদের সামনে হাসপাতালের সামনে অনেকেই কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে উত্তরা থেকে অনেকে এসেছেন, আহতদের স্বজনরা এবং যারা রয়েছেন শিক্ষার্থী তারাও কিন্তু এসেছেন। দুপুর 1:06 দিকে এই উত্তরায় বিধ্বস্ত বিমানটি, যেটি F7 BGI যেই মডেলের বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ছিল, এটি বিধ্বস্ত হয়েছে। এরপরেই কিন্তু অনেক শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষকরা সহ অনেকেই কিন্তু আহত হয়েছেন। এখন পর্যন্ত 3 জন নিহতের খবর পাওয়া গেছে। 2 জন এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন, 2 জনের মরদেহ রয়েছে এবং অর্ধশত বেশি আহত শিক্ষক, অর্থাৎ আহতরা শিক্ষক সহ আহতরা এই জায়গায় এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসছেন। তাদের আহত যাদের অবস্থা গুরুতর তাদের নিয়ে আসা হচ্ছে। একটু পরপর আমরা দেখছি অ্যাম্বুলেন্স দিয়ে তাদের নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি এসেছেন দেখতে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও, শফিকুল আলম, তিনিও কিন্তু তিনিও এসেছেন। এরই মধ্যে উপদেষ্টাদের অনেকেই এসেছেন এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দর্শক, বাইরের যেই পরিস্থিতি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, এখানে শিক্ষার্থীরা আহ্বান করছেন অনেকের ও নেগেটিভ রক্ত সহ নেগেটিভ রক্তের বেশি দরকার, অর্থাৎ যারা আহত হয়েছেন তাদের অনেক রক্তক্ষরণ হয়েছে, তাদের শরীর ঝলসে গেছে, অনেকের মুখ দেখা যাচ্ছে না, এমন আহতরা রয়েছেন, চিকিৎসা নিচ্ছেন এবং এখন পর্যন্ত 3 জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে 2 জনের মরদেহ রয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং 1 জন ফায়ার সার্ভিস এর আগে জানিয়েছিল যে 1 জন নিহত হয়েছে। আপনারা দেখছেন একটু পরপর কিন্তু স্বেচ্ছাসেবক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আহ্বান করছেন রক্তের জন্য। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বাইরের যেই পরিস্থিতি সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন প্লে কার্ড নিয়ে নেগেটিভ রক্তের যেই প্রয়োজন সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্লে কার্ড নিয়ে কিন্তু শিক্ষার্থীরা এবং যারা রয়েছেন তারা আহ্বান করছেন। বি নেগেটিভ, ও নেগেটিভ এগুলোর এখন বেশি প্রয়োজন। যারা আশেপাশে আছেন তারা অতি দ্রুত বার্ন হসপিটালে চলে আসুন। বি নেগেটিভ, ও নেগেটিভ এগুলো যারা আছেন আশেপাশে বার্ন হসপিটালে চলে আসুন। সবার কাছে অনুরোধ, এই মুহূর্তে আমাদের সবার মাইলস্টোনের পাশে দাঁড়ানো উচিত, এতটুকুই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটু বলবেন। আমি উত্তরার থেকে, মাইলস্টোন থেকে এখন আবার এখানে আসছি। ওইখানে মেসাকারের মতন অবস্থা, খুবই খারাপ, খুবই খারাপ। মানে কি, মানে সবাই, মানে খুবই, আমি সবাইকে বলবো ওইখানে ভিড় না করে সবাই বিভিন্ন হাসপাতালে যে ভিড় করেন। আমাদের দেশে এখন বোঝা যাচ্ছে কেন পর্যাপ্ত পরিমাণে ব্লাড ব্যাংক নাই। নেগেটিভ ব্লাডের জন্য প্রচুর পরিমাণে হাহাকার পড়ে গিয়েছে। এটা কোনো কথা? আমাদের দেশে স্বাধীনতার 50 বছর পরেও কেন আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে ব্লাড ব্যাংক হলো না? এটা কি আমাদের ব্যর্থতা নয়? না হলে আজকে যাদের ও নেগেটিভ ব্লাড তাদের কি হবে একটু চিন্তা করেন। আপনারা দেখতে পাচ্ছেন জুনায়েদ সাকিব, তিনিও এসেছেন। ওইখানে পরিস্থিতি দেখতেছি যে গোলমাটাল অবস্থা, এখনো সবাইকে উদ্ধার করতে পারে নাই। এখনো সবাইকে উদ্ধার করতে পারে নাই। জি, না, আমার ফ্রেন্ড সার্কেলে উত্তরা মাইলস্টোনে পড়ে, তো আমি ওইখান থেকে করে এখানে এসেছি আমার ভাই বোনদের পাশে দাঁড়াতে, আমরা রক্ত দিয়ে। একটু বলবেন যে আপনি সেখানে কি দেখেছেন? আমরা ওদিকে আমরা গেছিলাম, প্রথমে যখন শুনছি তখন গেছি, যাওয়ার পরে দেখলাম বাচ্চারা বেশিরভাগ আহত হয়েছে বাচ্চারা, কিন্তু যারা বেশি সিরিয়াস আহত হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল আর বার্ন হসপিটালে পাঠানো হইতেছে। যারা পুড়া গেছে তাদেরকে বার্ন হসপিটালে, আর বেশি আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হইতেছে। ওদিকে আপনার বাচ্চা বিশেষ করে বাচ্চারা, কিন্তু আমরা ওদিকে গেছি রক্ত দেওয়ার জন্য, কিন্তু রক্ত ওই জায়গায় লাগবে না,
এখন হচ্ছে পাঠাই দিতেছে রক্ত, যারা রক্ত দিতে চাইতেছে দূরের অবস্থা থেকে চাইতেছে। দর্শক একটু পরপর দেখছেন অ্যাম্বুলেন্সে করে আহতদের নিয়ে আসা হচ্ছে, গুরুতর আহত যারা রয়েছেন তাদের উত্তরার বিভিন্ন হাসপাতাল থেকে তাদের নিয়ে আসা হচ্ছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর বিজিবির সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, আনসার সদস্যরা রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাবের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। হাতে শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, তারা বিভিন্ন ব্যানার এবং বিভিন্ন ফেস্টুন নিয়ে কিন্তু তারা রক্ত লাগবে এমন লেখা নিয়ে কিন্তু তারা আহ্বান করছেন এবং তারা বলছেন যে নেগেটিভ রক্তের বেশি প্রয়োজন, সেই বিষয়টি তারা বলছেন। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে এই ভিডিওটি শেয়ার করে রক্তের যে প্রয়োজন সেটি কিন্তু ছড়িয়ে দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যারা রক্ত দিতে ইচ্ছুক তারা কিন্তু এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে কয়েকটি বুথ রয়েছে, সেখানে এসে তারা এই রক্ত দিতে পারেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আহ্বান করছেন এবং রক্ত দেওয়ার জন্য। এবং আপনারা দেখছেন এই মুহূর্তে 3 জন নিহত হয়েছেন এখন পর্যন্ত খবর পাওয়া তথ্য মতে। 2 জনের মরদেহ এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে এবং একজনের আগেই অর্থাৎ ফায়ার সার্ভিস জানিয়েছে একজন আগেই নিহত হয়েছেন। দর্শক দুপুর 1:06 দিকে বাংলাদেশ বিমানের এই F7 BGI যেই বিমানটি প্রশিক্ষণ বিমানটি ছিল সেটি কিন্তু উড্ডয়ন করে এবং এরপরে কিন্তু বিধ্বস্ত হয় উত্তরার মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে। বিধ্বস্ত হওয়ার পর অনেকে আহত হন। এখন পর্যন্ত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 50-এর বেশি আহত, তারা চিকিৎসা নিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই রক্ত দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যেই বেড রয়েছে সেই রক্ত দেওয়ার বেডগুলো বাইরে নিয়ে এসেছেন যারা স্বেচ্ছাসেবক রয়েছেন, শিক্ষার্থীরা, এবং তারা এই আহতদের জন্য রক্ত সংগ্রহ করছেন। ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রক্ত দেওয়ার জন্য বলছেন। তবে নেগেটিভ রক্তের খুবই সংকট, সেই বিষয়টি শিক্ষার্থীরা এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা বলছিলেন। আমাদের এখানে নেগেটিভ রক্তের খুবই অভাব, নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না, বিশেষ করে এবি নেগেটিভ রক্ত এই মুহূর্তে খুবই দরকার। আপনাদের যাদের এবি নেগেটিভ রক্ত আছে, বিশেষ করে নেগেটিভ রক্ত যেগুলো নেগেটিভ রক্ত আছে তারা দ্রুত ঢাকা মেডিকেলের সামনে চলে আসেন। আমাদের বানানোর সামনে এখানে নেগেটিভ রক্ত খুবই দরকার, বিশেষ করে এখন দরকার এবি নেগেটিভ রক্ত 8 তলায় খুবই প্রয়োজন এখন এমার্জেন্সি, কিন্তু এবি নেগেটিভ রক্ত আমরা পাচ্ছি না। যাদের কাছে এবি নেগেটিভ রক্ত আছে তারা দ্রুত চলে আসুন বানানোর সামনে ঢাকা মেডিকেলের 8 তলায় চলে আসুন তাড়াতাড়ি। যাদের কাছে নেগেটিভ রক্ত আছে, মানুষের জন্য, জীবনের জন্য আসুন সবাই মানব সেবায় এগিয়ে আসি। যার স্থান থেকে আমরা সবাই চলে আসি। যাদের এই রক্ত গ্রুপ গুলো আছে নেগেটিভ রক্ত, তারা দ্রুত আমরা ঢাকা মেডিকেলের সামনে চলে আসি বানানোর সামনে। ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু রক্তদান করছেন আহতদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের বাহিরে কিন্তু রক্ত সংগ্রহ করা হচ্ছে এবং আরো বেশি করে নেগেটিভ রক্তগুলো বেশি দরকার, এই নেগেটিভ রক্তের বেশি দরকার সেই বিষয়টি শিক্ষার্থীরা বলছিলেন এবং যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা বলছেন। ঢাকা মেডিকেল এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে উত্তরার বিভিন্ন হাসপাতাল থেকে তাদের নিয়ে আসা হচ্ছে যাদের অবস্থা একদম গুরুতর। দর্শক এখন পর্যন্ত 50-এর বেশি শিক্ষার্থী, নারী ও শিশু রয়েছে, অর্থাৎ যারা আহত হয়েছেন তাদের এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে এবং এখানে 2 জনের মরদেহ রয়েছে সেই বিষয়টি জানা গেছে এবং মোট 3 জন নিহত হয়েছেন বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে। বাইরের যেই পরিস্থিতি সেটি আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্ট থেকে। কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। বিমানটি যখন বিধ্বস্ত হয়েছিল, প্রশিক্ষণ বিমানটি যখন বিধ্বস্ত হয়েছিল তখন প্রথম থেকে 7ম শ্রেণী পর্যন্ত স্কুল শাখার যেই ক্লাস সেটি কিন্তু চলছিল। শিক্ষার্থীরা বলছিলেন এর মধ্যে এই হাসপাতালটিতে পরিদর্শন করতে
কয়েকজন উপদেষ্টা এসেছেন এবং প্রধান উপদেষ্টার পেশ সচিব যিনি তিনিও এসেছেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন এবং ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরাও এসেছেন, আমরা দেখেছি। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। স্বাধীনতার 50 বছর পরেও কেন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ব্লাড ব্যাংক হলো না? কেন এখনো পর্যন্ত ও নেগেটিভ ব্লাডের জন্য আমাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। কেন কেন এটা হলো? আপনারা দয়া করে আপনারা বাসায় বসে না থেকে আপনারা হাসপাতালে যান, আপনাদের পার্শ্ববর্তী হাসপাতালে যান, আপনারা B+, না গেছি লাগে না, এই নেগেটিভ দরকার। আমি 8 থেকে নিচে নামছি, আমি আইছি। নেগেটিভ রক্ত, নেগেটিভ, এবি নেগেটিভ, বি নেগেটিভ, যে নেগেটিভ। বাইরের যে পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। হাসপাতালের ভেতরে আমরা দেখিয়েছি আহতদের স্বজনদের যে আহাজারি, সেটি আমরা আপনাদের দেখিয়েছি। একটু পর পর অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে উত্তরার বিভিন্ন হাসপাতাল থেকে। ঢাকার বিভিন্ন হাসপাতালে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। আহত যারা গুরুতর অবস্থায় রয়েছেন তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল যেই জরুরি বিভাগ রয়েছে সেখানে নিয়ে আসা হচ্ছে। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।